মিঠি কৃষ্ণর বাসরেই ভোরকে চরম অপমান করল কমলিনী। সেই সাথে উচিত শিক্ষা দিয়ে ভোরকে নিজের জায়গা দেখিয়ে দিল। বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কমলিনী কুর্চিকে বলে, আমি বুঝতে পারছি দিদিভাই, তোমার নতুন দা এইবার টলেছে। এটা শুনে কুর্চি খুব আপসেট হয়ে বলে, বৌদিভাই এটা কি বলছো? কমলিনী বলে, আমি একদম ঠিক বলছি। একজন মানুষ যতই স্ট্রং মেন্টালিটির হোক না কেন, কেউ একজন যখন বারবার তাকে ফোন করবে, বারবার তাকে নিজের মুগ্ধতার কথা বলবে, বারবার যখন কেউ তার কাছে ঘেঁষার চেষ্টা করবে, কোথাও গিয়ে সেই মানুষটা তো দুর্বল হবেই। এটাই তো স্বাভাবিক। কুর্চি বলে, তার মানে তুমি বলতে চাইছো ওই ভোর মেয়েটার প্রতি নতুন দা? কিন্তু বৌদিভাই, আমার মনে হচ্ছে তুমি নতুন দাকে ভুল বুঝছো। কমলিনী বলে, হয়তোবা আমি ভুল বুঝছি, হয়তোবা আমি ঠিক বলছি, জানি না আসল সত্যিটা কি। তবে আমি যে খুব বেশি ভুল বুঝি না বা খুব বেশি ভুল বোঝার মতো মানুষ নয়, সেটা তো তুমিও জানো। আমার চোখের সামনে যখন যা কিছু দেখতে পাচ্ছি, সে বিষয়গুলোকে তো আর অস্বীকার করতে পারি না। তখনই সেখানে অয়নদীপ আসে। অয়নদীপ এসে কুর্চিকে বলে, ওদিকে বিয়ে হচ্ছে আর এখানে তোমরা ননদ বৌদি মিলে কি করছো? হ্যাঁ, এত কিসের গল্প? কুর্চি বলে, আহ তুমি চুপ করো তো, এখানে আমরা একটা সিরিয়াস বিষয় নিয়ে কথা বলছি আর তুমি এসে ঠাট্টা ইয়ার্কি করতে শুরু করলে। তখনই অয়নদীপ বলে, আমিও সিরিয়াস কথা বলতেই এসেছি। বৌদি, সেদিন ইনস্টিটিউটের অনুষ্ঠানে যে কথাটা আপনাকে বলেছিলাম, আমি আবারও বলছি, এবার কিন্তু শক্ত হাতে আপনাকে সবটা সামলাতে হবে। ওই ভোর নামের মেয়েটা বারবার নতুনদার ওপর ঢলে পড়বে আর সেইটা আপনি মেনে নেবেন? আপনি তো স্ত্রী, আপনাকে তো নিজের অধিকারে নিজের জায়গাটা ধরে রাখতে হবে। দেখুন বৌদি, অন্য কেউ এসে আপনার জায়গা ছিনিয়ে নেবে, সেটা তো আপনার হতে দেওয়া উচিত নয়। তখনই সবাই দেখতে পায় ভোর স্বতন্ত্রকে শরবত এনে দিচ্ছে, আর স্বতন্ত্র সেই শরবত খেয়ে উপোস ভেঙেছে। এটা দেখে কুর্চি বলে, ওই দেখো না, ওদিকে দেখো, বিয়েবাড়িতে এত লোকজন আছে আর ওকেই কি না নতুনদার উপোস ভাঙানোর দায়িত্ব নিতে হয়েছে। কেন, বিয়েবাড়িতে কি আর কেউ ছিল না শরবত দেওয়ার? বৌদিভাই তো ছিল। তখনই কমলিনী বলে, আর তোমার নতুন দাও সেই শরবত খেয়ে নিল, একবারও এইটা ভাবলো না যে আমিও তো উপোস আছি, আমারও তো উপোস ভাঙার প্রয়োজন আছে। তখনই অয়নদীপ বলে, আপনি এটা হতে দিলেন কেন? আপনি নতুন দাকে শরবতটা দিলেন না কেন? কমলিনী বলে, আমি দেখছিলাম, আমি শরবত না দিলেই তোমার নতুন দাকে শরবত দেওয়ার লোক আছে কিনা। এখন দেখছি আছে। এটা বলেই কমলিনী কান্নায় ভেঙে পড়ে। কমলিনীর চোখ বেয়ে জল ঝরে পড়ে। আর এইটা দেখে কুর্চি অয়নদীপ বলে, ঠিক আছে, এবার আমরা দেখছি, নতুনদাকে আচ্ছা করে কথা শোনাবো। এইবারে কুর্চি স্বতন্ত্রের দিকে এগিয়ে যায়, সাথে অয়নদীপও যায়। কুর্চি বলে, নতুনদা, তোমার উপোস ভাঙলো? স্বতন্ত্র বলে, হ্যাঁ ভেঙেছে। তখনই কুর্চি বলে, বৌদি ভাইও যে উপোস আছে সেটা কি তোমার খেয়াল আছে? তখনই স্বতন্ত্র বলে, তোমার বৌদি কোথায় সেটাই তো আমি জানি না, বিয়ে বাড়িতে কোথাও তোকে খুঁজেই পাচ্ছি না। এটা শুনে অয়নদীপ বলে, আপনি কি খুঁজেছিলেন? আপনি যদি খুঁজে থাকতেন তো অবশ্যই পেতেন। তখনই স্বতন্ত্রের নজর যায় কমলিনীর দিকে। স্বতন্ত্র তখন কমলিনীর কাছে গিয়ে বসে। স্বতন্ত্র কমলিনীকে বলে, সরি কমলিনী, আমার আগেই ভাবা উচিত ছিল তুমিও উপোস আছো, তোমারও উপোস ভাঙানোর প্রয়োজন আছে। কমলিনী বলে, তাতে কি হয়েছে? তোমাকে তো শরবত বানিয়ে দেওয়ার লোক আছে, আমাকে তো আর কেউ শরবত বানিয়ে দেয়নি, তাই না? তখনই ভোর বলে, সরি বৌদি, আসলে কি শরবত মানে ওই ডাবের জল আর কি, ওদিকে ডাবের জল দেওয়া হচ্ছিল তাই আমি স্বতন্ত্রতার জন্য এনেছিলাম। কুর্চি বলে, কেন ভোর, তুমি যখন একজনের জন্য শরবত নিয়ে এলে, তুমি তো জানতে যে এখানে বৌদি ভাইও উপোস আছে, তার জন্যও তো আনতে পারতে। তখনই ভোর বলে, আসলে আমি বৌদিকে বিয়ের মণ্ডপে কোথাও দেখতে পাইনি, যদি দেখতে পেতাম অবশ্যই নিয়ে আসতাম। কুর্চি বলে, তোমারই বা এত আদিক্ষেতা করে ডাবের জল আনার কি প্রয়োজন ছিল? হ্যাঁ, বিয়েবাড়িতে কি আর অন্য কেউ ছিল না? আমরা তো সবাই ছিলাম। আচ্ছা ঠিক আছে, আমাদের কথা বাদ দাও, বৌদিভাই তো ছিল, বৌদিভাই তো নতুনদার জন্য শরবত ডাবের জল যাই হোক নিয়ে আসতো, তাই না? তুমি কেন আনতে গেলে? না মানে তুমি কি চাইছো ভোর, সবসময় স্বামী স্ত্রীর সম্পর্কে কেন ঢুকে পড়ছো? অয়নদীপ বলে, একদমই তাই, এমনটা করতে যেও না ভোর, একটা কথা মনে রেখো, বৌদির সম্পূর্ণ অধিকার আছে নতুনদার প্রতি, তাকে দেখাশোনা করার দায়িত্ব কর্তব্য সব কিছু বৌদির,
তাই জোর করে সেই সম্পর্কে ঢুকে পড়ো না, সেই জায়গা নিতে চেও না। অয়নদীপ ভোরকে অনেক কড়া করে কথা শোনায় ওখান থেকে চলে যায়। এরপর দেখানো হয় দৃশ্য বদলায়। মিঠির বাসরে সবাই বসে আছে। ভোর জায়গা বুঝে স্বতন্ত্রর পাশেই বসেছে, আর অন্য সাইডে বসে আছে কমলিনী। কমলিনীর মন ভার। সবাই বাসরে আনন্দ মজা করছে, হইচই করছে। তখনই কমলিনী বলে, আমি বরং এখন উঠি, বুঝলে? আমার ভীষণ ক্লান্ত লাগছে, আমি রেস্ট নেব। তখনই কুর্চি বলে, এ বাবা বৌদি, তুমি এখন কেন যাবে? আর একটু থাকো না, সবাই মিলে গান বাজনা করব, আনন্দ মজা করব, তুমি গেলে হয় নাকি? আর তাছাড়া তুমি একা কোথায় যাবে? তোমার সাথে তো নতুন দাও যাবে। তখনই স্বতন্ত্র বলে, না না, আমি এখন কোথাও যাব না, বাসরে তোমরা সবাই আনন্দ মজা করবে, আমি এখানেই থাকবো। এটা শুনে কমলিনীর আরও বেশি খারাপ লাগে। এখান থেকে কমলিনী বাড়িতে ফিরবে, অথচ স্বতন্ত্র তাকে একলাই ছাড়তে চাইছে, এমনটাই হয়তো ভাবছে কমলিনী। অন্যদিকে কুর্চি বলে, না নতুনদা, তোমাকে তো বৌদির সাথেই যেতে হবে। বৌদি কিছুতে একা যাবে না, গেলে তোমাকে সাথে করে নিয়েই যাবে। তার থেকে বরং আগে গান বাজনা হয়ে যাক, তারপরে না হয় বাসরের বাকি নিয়ম পালন হবে। তখনই কমলিনী বলে, না না, তোমার নতুনদা থাকতে চাইলে থাক না, আমি চলে যাচ্ছি মানেই যে তাকে চলে যেতে হবে তার তো কোনো মানে নেই। স্বতন্ত্র বলে, এটা তুমি কি বলছো কমলিনী? আমারও তো রেস্টের প্রয়োজন আছে, আমিও বিশ্রাম নেব, আমিও তোমার সাথে যাব, আর একটু বসি। ভোর, তুমি কি করবে? তুমি কি থাকবে নাকি তুমিও? তখনই ভোর বলে, আমিও না হয় তোমাদের সাথে থাকি, তোমরা যখন যাবে আমিও তখন চলে যাব। মিঠি, আমি যদি তোমার বাসরে থাকি তোমার কোনো প্রবলেম নেই তো? মিঠি বলে, না না, আমার কি সমস্যা থাকবে, তবে এই যে নতুন কাকু আর মায়ের যে কথা, তার মাঝখানে তুমি চলে আসছো, এটাই প্রবলেম, জানো তো? না মানে দেখো, যদি নতুন কাকু চলে যায় তার মানে এটা নয় যে তোমাকেও চলে যেতে হবে, আবার নতুন কাকু থাকছে বলে যে তোমাকেই থাকতে হবে এমনও কোনো মানে নেই। না মানে আমার মতে তোমার ঠিক সেটাই করা উচিত যেটা তোমার ইচ্ছে, যেটা তোমার মন চায়। তখনই ভোর বলে, আমি তো আমার ইচ্ছেতেই এখানে আছি, আসলে বাঙালি বিয়ে কখন না তো কাছ থেকে দেখা হয়নি তো সেজন্য। তখনই কুর্চি বলে, ঠিক আছে ঠিক আছে, হয়েছে হয়েছে, এখন বরং গান বাজনা হোক, তারপরেই খেলা হবে। এটা শুনে ভোর বলে, কি খেলা? কুর্চি বলে, তুমি কি এক বিয়ে বাড়ি থেকেই সবটা জানতে চাইছো ভোর? না মানে তোমার নিজেরও তো বিয়ে হবে, তখনও না হয় কিছু জেনে নিও। এটা শুনে স্বতন্ত্র বলে, আসলে ও সেভাবে কথাটা বলেনি, ওই যে বললো না বাঙালি বিয়ে দেখেনি, তাইও জানতে চেয়েছে। তখনই কুর্চি বলে, তুমি বা আবার আমাদের মাঝে কেন কথা বলছো নতুনদা? মানে আমি আর ভোর তো কথা বলছি, এর মাঝখানে তোমার তো কথা বলার কোনো প্রয়োজন নেই। তখনই কমলিনী বলে, আচ্ছা তোমরা কবে বাইরে যাবে? স্বতন্ত্র বলে, এই তো মিঠির বৌভাত শেষে আমরা বেরিয়ে যাব। হ্যাঁ রে, তোরাও কি আমাদের সাথে যাবি নাকি? নাকি তোদের অন্য কোনো হানিমুন প্ল্যান আছে? তখনই কৃষাণও বলে, হানিমুন করব, সব প্ল্যান আছে, তবে 1 মাস পর। স্বতন্ত্র বলে, তবে আর কি, আমাদের সাথে পাহাড়ে যেতেই পারিস তোরা। এটা শুনে কৃষাণও বলে, তা যাওয়া যায়। তখনই ভোর বলে, তোমরা চলো না সবাই, খুব মজা হবে, আমাদের সাথে তোমরাও গেলে। এটা শুনে কমলিনী বলে, না মানে এটা কেমন কথা ভোর, তোমাদের সাথে আমরা যাব মানে? তোমরা তো যাচ্ছ কাজে, আমরা যদি আলাদা কোনো প্ল্যান করেও থাকি, আমরা পরিবারের সদস্যরা, তার মানে এই নয় যে সেই প্ল্যানে আমরা তোমাকেও নেব। আর তুমি বললে তোমাদের সাথে যেতে, এ আমাদেরটা মানে কি, তুমি আর তোমার নতুন দা? না মানে তোমরা তো কাজে যাচ্ছ, তোমরা তো ঘুরতে যাচ্ছ না যে তোমাদের সাথে আমরা যাব। এটা শুনে ভোর চুপ হয়ে যায়। মিটিল বলে, কাকিমা ঠিক কথাই বলেছে, দেখো ভোর, হ্যাঁ তুমি এই বিয়ে বাড়িতে এসেছ, আনন্দ মজা করছো, এটা খুব ভালো কথা, তা বলে আমাদের পরিবারের সব অনুষ্ঠানে আমরা যে তোমাকে নেব তার তো কোনো মানে নেই। না মানে আমরা পরিবারের লোকেরা যেখানে থাকবো সেখানে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবে এমনও তো মানে নেই। আমরা যদি নিজে থেকে তোমাকে বলতাম যে আমাদের সাথে তুমি থাকবে, সেটা আলাদা বিষয় ছিল। এখানে তো আমরা তোমাকে ডাকছি না, বরং তুমি নিজে আমাদের ডাকছো। তুমি নিজের অধিকারের সীমা লঙ্ঘন করছো নাকি? মিডিল কমলিনী সবাই ভোরকে অপমান করে, যেটা দেখে স্বতন্ত্রের খুব খারাপ লাগে। কৃষাণও বলে, তবে কি আমাদের যাওয়া হচ্ছে? স্বতন্ত্র বলে, দেখি আগে বিয়েটা মিটে যাক, তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে। তখনই মিঠি বলে, নতুন কাকু, তোমার তো দেখছি মুড অফ হয়ে গেল। স্বতন্ত্র বলে, মিঠি, ভোর আমার গেস্ট, এই বাড়িতে সবাই সবসময় প্রত্যেকটা ব্যাপারে ভোরকে যেভাবে অপমান করছে, তাতে করে আমার নিজেরও খারাপ লাগছে। ভোর আমার অতিথি, আর ভোরকে অসম্মান করা মানে আমাকেই তো অসম্মান করা, তাই না? না মানে ভোর তো আমার গেস্টও এসেছে, তোমরা যেভাবে ওর সাথে কথা বলছো তার মানে এই বাড়িতে আমার কোনো মূল্য নেই, আমার কোনো দাম নেই, আমি তো সেটাই বুঝবো।
স্বতন্ত্রের কথা শুনে কমলিনী বলে, সরি গো, আমার খুব বড় ভুল হয়েছে। ভোর তোমার অতিথি, তার সাথে এমন ব্যবহার করা উচিত হয়নি। আসলে কি ভোর, আমি তোমাকে নিজের সন্তানের মতনই ভাবি, সেজন্য তুমি যদি কোনো ভুল করো, সেজন্যই তোমার ভুলগুলো তোমাকে শুধরে দিতে চাই। তোমার স্বতন্ত্রতার এতটা খারাপ লেগেছে, তোমারও নিশ্চয়ই খুব খারাপ লেগেছে। তার জন্য সরি, সত্যি আর কখনো এমন ভুল হবে না। তোমরা বরং বাসরে আনন্দ মজা করো, আমি আসছি। স্বতন্ত্র বুঝতে পারে কমলিনী অভিমান করেছে, কমলিনী কষ্ট পেয়েছে। তো বন্ধুরা, কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে? চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।